আজকে আপনাদের সম্মুখে বিষয় রাখলাম কেয়ামত। শুধু কেয়ামত নিয়ে ইনশাআল্লাহুল আজিজ কথা বলবো। পৃথিবী কিভাবে ধ্বংস হবে, কিভাবে হাসর নাসর হবে, এই নিয়ে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা সবাই উত্তর দিবেন। পৃথিবী কোথায় বাস করে? সবাই বলেন, পৃথিবী কোথায় বাস করে? পৃথিবী জলের উপর দাঁড়িয়ে আছে বা বাস করে। তো এই পৃথিবী যে জলের উপর দাঁড়িয়ে আছে, পানির উপরে দাঁড়িয়ে আছে, তাহলে এই পৃথিবী কেন হেলে না, কেন দোলে না, কেন নড়ে না? তার কারণ আপনি যেখানে আপনি গর্ত করুন, 10 হাত কম এবং 10 হাত বেশি, কিন্তু পানি বের হবেই হবে। তাহলে একটা পুকুরে, একটা নদীতে যদি একটা নৌকো ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই নৌকাটা হেলে দোলে নড়ে। যদি নদীতে নৌকা ছেড়ে দেওয়া হয়, তাহলে এই যে পৃথিবী পানির উপর দাঁড়িয়ে আছে, তাহলে এই পৃথিবী কেন হেলে না, কেন নড়ে না, কেন দোলে না? তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে আল্লাহ তাবারক তাআলা বড় বড় বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন। যতদিন পর্যন্ত এই পাহাড় থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী হেলবে না, নড়বে না, দলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে ট্রাক হিসেবে, কাঁটা হিসেবে, প্লেয়ার হিসেবে আল্লাহ তাবারক তাআলা গেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাম নামক এক ফেরেশতা রয়েছে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা বলবেন, ইসরাফিল তুমি সিংহের মধ্যে তুমি ফু দিয়ে দাও, ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে যখন ফুৎকার দিয়ে দিবেন, তখন এই পৃথিবী আর পৃথিবীর মতো থাকবে না। পৃথিবীর জমিনটা আর পৃথিবীর মতো থাকবে না। এই পৃথিবীর মানচিত্রটা পৃথিবীর মতো থাকবে না, ভেঙ্গে যেন তছনছ হয়ে যাবে। এই জমিনের নিচে যতগুলো আপনার সম্পদ রয়েছে না কেন, যতগুলো খৈনি রয়েছে, কয়লা বলেন, তামা বলেন, সোনা বলেন, সমস্ত মাটিগুলো যেন ফেটে যাবে, আর ওই খনিগুলো যেন উতাল মেরে বের হয়ে যাবে। মানুষগুলো, সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। এরপরে আল্লাহ তাবারক তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, তুমি আর একটা সিংহের মধ্যে ফুৎকার দাও। যখন দ্বিতীয় নাম্বার ফুৎকার যখন দিয়ে দিবে, ফু যখন দিয়ে দিবে, তখন মানুষগুলো হুঁশ ফিরে পাবে, জ্ঞান ফিরে পাবে, জ্ঞান ফিরে পাবে, হুঁশ ফিরে পাবে। কিয়ামতের পূর্বে কিন্তু মানুষগুলো, দলগুলো থাকবে আলাদা আলাদা আলাদা। এই আলাদা আলাদা দৃশ্যটা দেখুন আল্লাহ তাবারক তাআলা বলবে, দেখবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দলগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজ পড়েনি তারাও কিন্তু কি করবে, বেঈমানের যারা নামাজ পড়েনি তারা ইমানদার দলে এসে ঢুকে যাবে। যারা কি করেনি, রোজা রাখেনি, রোজাদারদের দলে ঢুকে যাবে, মানে ইমানদারদের দলে সবাই এসে ঢুকে যাবে। এই দৃশ্যটা যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, আল্লাহ তাবারক তাআলা হুঙ্কার মেরে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। তারা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কেন আলাদা হয়ে যাব, আমরা কেন আলাদা হয়ে যাব, পৃথক হয়ে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ তাবারক তাআলা বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমের সন্তান, তোমরা শোনো, পৃথিবীর বুকে তোমরা শয়তানের ইবাদত করেছিলে, তাদের উপাসনা আরাধনা করেছিলে, তাদের উপাসনা আরাধনা করেছিলে, আমার ইবাদত করনি। তারা তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা কি জানো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমরা আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমারই ইবাদত করো, এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই হচ্ছে সোজা রাস্তা, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তা। তোমরা আমারই ইবাদত করো। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তোমরা কি আগে বুঝতে পারোনি? ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সেই জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে তোমাদের প্রস্তুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজকে তোমরা এখানে প্রবেশ করো। এটা তো সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে তোমাদের পৃথিবীর বুকে বলা হয়েছিল। তোমরা বলেছিলে জাহান্নাম নাই, জান্নাত নাই, কিছুই নাই। তোমরা একে অবিশ্বাস করেছিলে, তাকে তোমরা অবিশ্বাস করেছিলে। তখন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পৃথিবীর বুকে আমরা নামাজ পড়েছিলাম, আমরা রোজা রেখেছিলাম, হজ করেছিলাম, আমরা সমস্ত জিনিস করেছিলাম। কিয়ামতের দিনে কিন্তু মিথ্যা কথা হবে, কিয়ামতের দিনেও মানুষ কিন্তু মিথ্যা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রমাণ করবেন আর জাহান্নামে ফেলবেন। তো আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের মুখে আল্লাহ তাবারক তাআলা মুখের মধ্যে মোহর লাগিয়ে দিবে, মুখের মধ্যে মোহর মারিয়ে দিবে, মুখ কথা বলতে পারবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাতের জবান খুলে দিবেন এবং চোখের জবান খুলে দিবেন। চোখ কথা বলবে, হাত কথা বলবে, এই চোখগুলো বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখ দিয়ে নোংরা জিনিস দেখেছিল, মোবাইলে খারাপ জিনিস দেখেছিল, মুখ দিয়ে কথা হবে না। এরপরে হাত বলবে আল্লাহ তাবারক তাআলা এই হাত দিয়ে গরিব মানুষকে থাপ্পড় মেরেছিল, এই হাত দিয়ে চুরি করেছিল। এরপরে পা বলবে আল্লাহ তাবারক তাআলা আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গিয়েছিল, হেঁটে হেঁটে চুরি করতে গিয়েছিল। তুমি আজকে বিচার করে দাও, তুমি আজকে বিচার করে দাও। নিজের মানুষের শরীরের অঙ্গগুলো তার বিপক্ষে কথা বলবে আর বলবে তুমি আজকে বিচার করে দাও। সেদিন মানুষের কোনো পালাবার উপায় রবে না, রবে না। এই কিয়ামতকে বলা হয় করিয়া, আল করিয়া তুমাল করিয়া। এই কিয়ামতকে বলা হয় আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে বলা হয় হাক্ক, আল হাক্ক তুমাল হাক্ক। এই কিয়ামতকে বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। সেদিন বিচারের দিনে কোনো বাঁচার উপায় রবে না। আপনাদের সম্মুখে একটা উদাহরণ দেব। ঠান্ডার দিনে মানুষ সবাই রোদ খোঁজে, একটু ঠান্ডা, ঠিক অনেক ঠান্ডা, ঠিক 7:30 বা 8টা, যাই হোক এরকম সকালবেলা একটা টাইমে মানুষ রোদ খুঁজে, একটু রোদ পেলে রোদে যায় বসে রোদ খুঁড়ে।
আর বলে যে সকালবেলা ঠান্ডার দিনে রোদতে মিষ্টি লাগে। আসলে কি রোদতে মিষ্টি লাগে? রোদ মিষ্টি লাগে না, মানুষ অনুভব করে। তা ঠান্ডার দিনে মানুষ রোদ খুঁজে বেড়ায়, কিন্তু গরমের দিনে মানুষ রোদ খুঁজে? কেউ রোদ খুঁজে না। তো মনে করুন একটা লোক ঠিক গরমের দিনে অনেক তাপমাত্রা গরম, 12:30টার সময় ঘাস কাটতে গেছে। ঘাস গরু ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছে। ঘাস বস্তা একদম লট করে নিয়ে ভর্তি করে নিয়ে এসেছে, মাথায় করে করে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে বাড়িতে ধারাম করে ওই ঘাসের বস্তাটা ফেলে দিল। তার বিবিকে, তার স্ত্রীকে বলছে, বিবি আমাকে 1 গ্লাস পানি দাও। তাকে 1 গ্লাস পানি এবং জল দিল, ফ্রিজ থেকে, টিউবওয়েল থেকে টিপে নিয়ে এসে। সে বলছে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তুমি ফ্রিজ থেকে নিয়ে এসে দাও। ফ্রিজ থেকে নিয়ে এসে তাকে 1 গ্লাস পানি এবং জল দিল। খাওয়ার পরে সে 1 তালাতে যাচ্ছে, প্রচুর রোদ সহ্য করতে পারে না। 2 তালাতে যাচ্ছে, সহ্য করতে পারে না। 3 তালা ছাদে যাচ্ছে, তার পায়ে জুতা নাই, বলছে জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। সে রোদ সহ্য করতে পারে না, এই পৃথিবীর রোদ সহ্য করতে পারে না। বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কিয়ামতের দিনে এই পৃথিবীর সূর্যটা আর সূর্য, এই পৃথিবীর বুকে যেরকম সূর্যটা উপরে মাথার উপরে থাকে, কিয়ামতের দিনে এই সূর্যটা এত উপরে থাকবে না। 1 মাইল দূরত্ব সূর্য থাকবে। মাথার অনেক নিকটবর্তী মানুষের এই সূর্যটা চলে আসবে, মাথার খুব নিকটবর্তী এই সূর্যটা চলে আসবে। ওই কিয়ামতের দিনে সূর্যের এতটাই তাপ হবে, মানুষের মাথার মগজগুলো ভাড়ের মতো টকবক টকবক করে, যেরকম ভাত যেরকম মার যেরকম টকবক টকবক করে ভাতগুলো ফুটে, সেরকম মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষ সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কিয়ামতের দিনে মানুষের ঘাম হবে কারো টাকুনো পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো নাভি পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কারো কারো কানের লতি পর্যন্ত। আবার কেউ হাবুডুবু খাবে। মানুষগুলো যেরকম গুনাহ করবে সেরকম মানুষের ঘাম হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের শরীরের ঘামগুলো সেদিন 70 হাত সিটকি পড়বে। সাথে 70 হাত মানুষের ঘামগুলো সিটকে পড়বে। সেদিন মানুষের কোনো বাঁচার উপায় রবে না, শুধু একটাই কথা বলবে, বাঁচাও বাঁচাও। কে কোথায় আছে বাঁচাও, শুধু একটাই কথা বলবে, বাঁচাও। সেদিন কেউ বাঁচাবে না। সেদিন সমস্ত মানুষগুলো চলে যাবে কোথায়? সমস্ত মানুষগুলো চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে বলবে, আব্বাজি আপনি আমাদের প্রথম নবী, প্রথম পৃথিবীর মানুষ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি একটু আজকে সুপারিশ করে দেন, যেন আমার বিচারটা যেন আমাদের যেন তাড়াতাড়ি হয়ে যায়, হাসর নাসরটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমরা আর সহ্য করতে পারি না। সেদিন আদম আলাইহিস সালাম বলবেন, উম্মত রে তোমরা শুনে নাও, না না আমি পারবো না, তোমরা অমুক নবীর কাছে চলে যাও। অন্য নবীর কাছে যাবে, সেও পারবে না। সে বলবে তোমরা আইয়ুব নবীর কাছে চলে যাও, সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে যাও, মূসা আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও, কেউ পারবে না। তখন বলবে তোমরা কি করো, তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত লোক তখন কি করবে,
হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহ তাবারক তাআলার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে যখন আমি ছিলাম সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলে স্বীকৃতি দিয়েছিল, আল্লাহর ছেলে বলে আমাকে তারা মেনেছিল, তারা স্বীকৃতি দিয়েছিল। আজকে যদি আল্লাহ তাবারক তাআলা আমাকে বলে, ও ঈসা পৃথিবীর বুকে তুমি কি করেছে তুমি বলো, তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? আমি মুখ দেখাতে পারবো না, অথবা আমি পারবো না। চলে যাও, চলে যাও, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। সমস্ত মানুষ যখন অন্য নবীর কাছে চলে যাবে সেও পারবে না। লাস্টে আমার নবী, আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। আমার নবীজি আপনার আমার জন্য সুপারিশ করবেন, অন্য মানুষ কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। শুধু একটাই কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষগুলো বলবে আমার কি হবে, সমস্ত নবীগুলো বলবে ইয়া নাফসি আমার কি হবে। মানে মানুষগুলো নবীগুলো সবাই বলবে আমার কি হবে ইয়া নাফসি, কিন্তু আমার নবী বলবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। সেদিন কেউ কাউকে চিনবে না। শুধু একটা জিনিসের প্রয়োজন, একটা মাত্র জিনিসের প্রয়োজন, সেটার নাম হলো নেকি। মনে করুন আপনার একটা বাড়িতে ছেলে আছে, এটা বুঝার জন্য বলছি, কোনো কোরআন হাদিসে নাই, কোথাও নাই, শুধু বুঝার জন্য আপনাদেরকে বলছি। মনে করুন আপনার বাড়িতে একটা ছেলে আছে, নাম হচ্ছে জলিল। তো জলিলের মা যাচ্ছে জান্নাতে। জলিলের মা কোথায় যাচ্ছে বললাম? জান্নাতে। তো এই জলিলের মা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তাকে ঘোষণা করে দিয়েছে, ঘোষণা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে যে তুমি জান্নাতে যাবে। তো জলিল দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, আস্তে আস্তে বলছে, মা আমি তোমার জলিল, মা আমি তোমার জলিল, মাত্র একটা নেকি দাও মা, একটা নেকি দিলেই আমি জান্নাতে যাব। সেদিন মা বলবে, পৃথিবীর বুকে তো আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, একটা নেকি দেওয়ার ভয়ে মা ছেলেকে চিনে পরিচয় দিবে না। এরপরে যদি যদি স্বামী হয় জান্নাতি, যদি জান্নাতি আর স্ত্রী যদি হয় জাহান্নামী, তাহলে স্ত্রী যদি স্বামীকে বলে, প্রিয় আমার স্বামী তুমি আমাকে মাত্র একটা নেকি দাও, একটা নেকি, আমি জান্নাতে যাব। তখন স্বামী বলবে, পৃথিবীর বুকে তো আমার বিবাহ হয়নি, আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোনো সঙ্গিনী ছিল না, কিছুই ছিল না। সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন কেউ কাউকে চিনবে না, শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন, সেটার নাম হলো নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই কিয়ামতের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে মানুষগুলো শুধু বাঁচাও বাঁচাও বলবে, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিনে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে নবী গো। মানুষের কোনো কি শরম লাগবে না, মানুষের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি শুনে নাও, ওই কিয়ামতের দিনে মানুষের এমন অবস্থা হবে রে আয়েশা, মানুষের দিকে তাকার কোনো সুযোগ পাবে না, মানুষগুলো কেউ কারো দিকে তাকার সুযোগ পাবে না। একটাই জিনিস শুধু বলবে, বাঁচাও বাঁচাও। এইভাবে মানুষগুলো কি করবে? সমস্ত মানুষগুলো শুধু বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, এই আপনার উম্মতদেরকে আপনি কিয়ামতের মাঠে কিভাবে চিনে নেবেন আপনি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার উম্মতের জন্য যে আপনি সুপারিশ করবেন, আপনার উম্মতদেরকে আপনি যে জান্নাতে নিয়ে যাবেন, তো কিভাবে চিনতে পারবেন? এতগুলো মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনতে পারবেন? এবং মুমিন মুত্তাকিদের কেমন করে চিনতে পারবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, এক পাল ঘোড়া, সব ঘোড়ার রংগুলো যদি হয় লাল, আর 10টা আর কিছুগুলো ঘোড়ার রং যদি হয় সাদা, মানে তার মাথাটা যদি হয় সাদা, এক পাল ঘোড়া, মনে করে 100টা ঘোড়ার মধ্যে সব ঘোড়াগুলো হচ্ছে লাল, পুরো শরীরটা লাল, কিন্তু 10টা ঘোড়ার মাথা হচ্ছে সাদা, তাহলে 10টা ঘোড়া কি আমি চিনতে কি আমার কোনো অসুবিধা হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহর নবী না। তাহলে আয়েশা, যারা নামাজ পড়েছিল, যারা উজু করেছিল, যারা আমার রাস্তায় ছিল, তাদের যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের মুখে, তাদের মাথাতে যেন নূর চমকাবে, তাদের মুখে নূর চমকাবে, সেই উম্মতদেরকে, সেই মুমিন মুত্তাকিদেরকে আমি চিনে নেব, আর তাদেরকে আমি চিনে নেব। ওই কিয়ামতের দিনে এমন কঠিন দিন কেউ কাউকে চিনবে না।